হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। আমি তোমাদের ইংলিশ টিচার আজাদ স্যার। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে তোমাদের ক্লাস 9-এর যে স্টোরিটা আমরা অলরেডি শুরু করেছিলাম, ফার্স্ট পার্ট আমরা অলরেডি কভার করে ফেলেছি, ডিসকাস করে দিয়েছি। তোমাদের একটা ভিডিও অলরেডি আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি। তো তোমরা যারা আমার চ্যানেলে জয়েন হয়ে আছো তারা অলরেডি দেখতে পেয়ে যাবে আমার ভিডিও, এবং যারা জয়েন নেই, তোমার বন্ধু বান্ধব যারা জয়েন এখনো হয়নি তাদের কাছে তোমরা শেয়ার করো বেশি বেশি করে, এবং তোমরা ভিডিওগুলো যদি ইনফরমেটিভ তোমার কাছে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি করে লাইক করো। তো আজকে দেখো যে তোমাদের যে স্টোরিটা আছে ক্লাস 9-এ ডে ইন দ্য জু, যে স্টোরিটা আছে বাই জিরাল্ড ডারেল, সেই স্টোরির ফার্স্ট পার্ট আমরা অলরেডি কভার করে ফেলেছি। সেই ফার্স্ট পার্টে আমরা কি দেখেছিলাম না, সেই ফার্স্ট পার্টে আমরা কভার করেছিলাম অথরের সম্পর্কে। এই যে স্টোরিটা তোমাদের আছে এ ডে ইন দ্য জু, এই স্টোরিটার অ্যাকচুয়াল থিম কী ছিল সেটা সম্পর্কে আলোচনা করেছি, এবং তোমাদের টেক্সটে যে লাইন বাই লাইন যে আছে সেই লাইনের বাংলা অনুবাদ এবং তার যে এক্সপ্লেনেশন সেগুলো আমরা কি করেছিলাম না ফার্স্ট পার্টেতে আমরা আলোচনা করেছি অলরেডি। তোমরা যারা এখনও ফার্স্ট পার্টের ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আগে দেখে নাও, তবে তোমরা কিন্তু সেকেন্ড পার্টের ভিডিওর সাথে লিঙ্ক করতে পারবে। তো তোমাদের এই স্টোরির বা তোমাদের যে ইংলিশ বুক আছে তার যে টেক্সটটা আছে সেই টেক্সটে তোমাদের যে এক্সারসাইজ কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো উইথ গ্রামার আজকে আমরা এই সেকেন্ড পার্টের ভিডিওতে কভার করব বা ডিসকাস করব। তো সবাইকে আবারও বলছি দ্বিতীয়বার যে আমার যে চ্যানেল আছে ইউটিউবে লার্ন উইথ আজাদ, সেখানে তোমরা জয়েন হয়ে যাও এবং বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আমার ভিডিও সবথেকে প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো আজকে আমরা শুরু করি সেকেন্ড পার্টের ভিডিওতে, যে তোমাদের এক্সারসাইজে যে সমস্ত কোশ্চেনগুলো আছে কি কি আছে সেগুলো থেকে আমরা স্টার্ট। দেখো তোমাদের এক্সারসাইজ 1-এ দেখো ফার্স্ট যে কোশ্চেন আছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তাহলে যে অল্টারনেটিভসগুলো দেওয়া আছে এখান থেকে তোমাকে সঠিক আনসারটা কী করতে হবে, লিখতে হবে বা টিক করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে, ফার্স্ট কোশ্চেন আছে দ্য এভারেজ ডে ইন দ্য জু বিগিনস জাস্ট বিফোর। তাহলে আমরা দেখো পুরো স্টোরিটা ফার্স্ট পার্টের ভিডিওতে পুরো স্টোরিটা আমরা বাংলা মিনিং সহ এবং ওখানে লেখক কি বলতে চেয়েছিলেন তার ব্যাখ্যা সহ আমরা পড়েছি, অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো সেখানে গিয়ে তোমরা আবার বলছি ভিডিওটা দেখে নাও, তবে কিন্তু সেকেন্ড পার্টের সঙ্গে তোমরা লিঙ্ক করতে পারবে। যারা কিন্তু ভিডিওটা ফার্স্ট পার্টের ভিডিওটা দেখেছে তারা কিন্তু এখানে দেখো আনসারগুলো ইজিলি করতে পারবে, আমার আগে থেকেই করতে পারবে আমার বলার আগে। তো চলো দেখো এখানে আমাদের কোশ্চেন তাহলে কি আছে, ফার্স্ট দ্য এভারেজ ডে ইন দ্য জু বিগিনস জাস্ট বিফোর। যে আমরা স্টোরিতে পেয়েছিলাম কি যে প্রত্যেক দিনের যে গড়পড়তা যে দিন শুরু হয় একটা চিড়িয়াখানাতে, সেটা কিভাবে শুরু হয় না জাস্ট বিফোর কি ডাস্ক, ডন, আফটারনুন, ইভিনিং। তাহলে আমরা দেখেছিলাম স্টোরিতে কি না ডন, জাস্ট বিফোর ডন, ভোরবেলার আগে থেকেই কিন্তু শুরু হয়ে যায়। যেমন আমরা দেখেছি আমাদের সাধারণ জীবনে, তো গ্রামের দিকে দেখবে কি হয় না আমাদের দেখবে ভোর হওয়ার আগে কিন্তু মুরগি দেখবে ডাক দিয়ে ওঠে, বাং দিয়ে ওঠে, বা পাখিরা কিচিরমিচির করে ওঠে সূর্য ওঠার আগে। তো সেরকম একটা চিড়িয়াখানা, তো সেখানে বিভিন্ন ধরনের দেখো পশু পাখি থাকে, তারাও কিন্তু এরকম বিভিন্ন ধরনের কিচিরমিচির করে আওয়াজ করে সকাল দেখবে ভোর হওয়ার আগেই কিন্তু শুরু হয়ে যায় তাদের দিনটা। তো ঠিক এখানেও দেখো সেটাই আছে যে ভোর হওয়ার আগে কিন্তু একটা জুয়ের বা চিড়িয়াখানার গড়পড়তার দিন কিন্তু শুরু হয়ে যায়। সেকেন্ড যে কোশ্চেনটা আছে, দ্য বার্ডস সার্চিং দ্য ডিউই গ্রাস অন দ্য লন ওয়্যার। তাহলে ওখানে দেখো আমরা স্টোরিতে পড়েছিলাম যে ভ্যালভেট গ্রিন যে ডিউই গ্রাস ছিল, সেখানে একদল দেখবে ময়ূর কি করছিল, ঘাসের মধ্যে কিছু খুঁজছিল। তো সেটা আমরা দেখেছিলাম স্টোরির মধ্যে। তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে কি দেখো পি হেন আনসার হয়ে যাবে, পিকক হবে না, রবিনস হবে না, আর থ্রাসেসও হবে না। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়াল আনসার হয়ে যাবে কি পি হেন্স। দেখবে একদল গ্রুপ অফ পি হেন্স এরকম ছিল যারা ঘাসের মধ্যে শিশিরযুক্ত ঘাসের মধ্যে কিছু খোঁজাখুঁজি করছিল। চলো এটা গেল সেকেন্ড। এবার থার্ড দেখো কোশ্চেন কি আছে, থার্ড কোশ্চেন আছে স্টিফেন উইথ আ ব্রুম ইন হিজ হ্যান্ড ওয়াজ গার্ডিং ওভার দ্য। যে স্টিফেন যিনি একজন কর্মচারী ছিলেন ওই চিড়িয়াখানায়, যে আমাদের লেখক জিরাল্ড ডারেল যিনি ছিলেন তার নিজস্ব একটা চিড়িয়াখানা ছিল, সেই চিড়িয়াখানার ঘটনাটাই কিন্তু আমাদের এই স্টোরিতে তুলে ধরা হয়েছে। উনি চিড়িয়াখানাতে কীভাবে পশু পাখিদের আচরণগুলো বা তাদের ক্যারেক্টারিস্টিকগুলো বা তারা কীভাবে সারাদিন কীভাবে থাকে, বা যে সমস্ত সাধারণ মানুষ চিড়িয়াখানাতে বেড়াতে আসে তাদের কি আচরণ, তারা কিভাবে পশু পাখিদের সাথে আচরণ করে, বা লেখকের দিনটা কিভাবে শুরু হয় এবং সেখানকার কর্মচারীদের দিনটা কিভাবে শুরু হয়, তারা সারাদিন কি করে, সেই সমস্ত নিয়ে কিন্তু পুরো স্টোরিটা অলরেডি কভার করে দিয়েছি, তোমরা গিয়ে দেখবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে।
তো এখানে দেখো একজন কর্মচারী ছিল এই যে আমাদের চিড়িয়াখানা, লেখক জেরাল্ড ডারেলের, সেখানে যে একজন কর্মচারী তার নাম হচ্ছে কি স্টিফেন। ও হাতে দেখো একটা ঝাঁটু নিয়ে, বা যেটা আমরা ঝাঁটা বলি, সেই ঝাড়ু নিয়ে কি করছিল, গার্ড দিচ্ছিল কাদেরকে না, দেখো বিয়ার্স, গরিলা, এপস আর আর্মাডিলো। তাহলে আমরা দেখেছিলাম স্টোরিতে যে এপস যেগুলো ছিল তাদেরকে কিন্তু কি করছিল না, স্টিফেন গার্ড দিচ্ছিল। চলো এরপর কোশ্চেন 4 দেখো কি আছে। কোশ্চেন 4-এ আছে দ্য নেম অফ দ্য ব্ল্যাক সেলিভিজ এপ ওয়াজ, যে ব্ল্যাক সেলিভিজ যে এপটা ছিল তার নাম কি ছিল না, আমরা স্টোরি পড়লেই দেখতে পাবে তার নাম ছিল কি, ইটাম নাম ছিল। ঠিক আছে, জেরেমি নয়, মাইকো নয়, স্টিফেন নয়, তার নাম ছিল কি, ইটাম। আমরা পড়েছিলাম যে ইটাম দ্য ব্ল্যাক সেলিভিজ এপ, এটা আমরা পড়েছিলাম স্টোরিতে। চলো এরপর যেটা আছে আমাদের দেখে নিই কি আছে। নেক্সট দেখো আমাদের 4-এর পর এবার হচ্ছে কোশ্চেন 5 আছে দ্য রেপটাইলস ডোজড ইন দ্য টেম্পারেচার অফ, যে যখন রেপটাইলদের যে চিড়িয়াখানার মধ্যে রেপটাইলদের যে বিভাগটা থাকবে, যেখানে রেপটাইলসরা থাকে, সরীসৃপরা যেখানে থাকে, তো সেখানে সেই সরীসৃপরা কত ডিগ্রি টেম্পারেচারে তারা ঝিমাচ্ছিল বা ঘুমাচ্ছিল না, দেখবে ওখানে আনসার দেখবে, ওখানে তুমি স্টোরিতে পেয়ে যাবে টেক্সটে যে 80 ডিগ্রিজ কি ছিল না, টেম্পারেচার ছিল। তাহলে আমাদের আনসার হয়ে গেল কি এখানে 80 ডিগ্রিজ। আচ্ছা এরপর তারা কি আছে দেখো, এক্সারসাইজ কমপ্লিট আমাদের 1 হয়ে গেল। এবার এক্সারসাইজ হচ্ছে 2। এক্সারসাইজ 2-এ কি আছে না, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। তোমাদের এখানে 15 ওয়ার্ডসে দেখো কিছু শর্ট কোশ্চেন দেওয়া আছে, এগুলো আমরা দেখো কোশ্চেনগুলো আছে এবং তার আনসারগুলো আমরা করার চেষ্টা করব। এখানে আমাদের আনসারগুলো কি হবে, ইজি আনসার একদম, যে তুমি যদি স্টোরিটা পড়ো সেখান থেকে কোশ্চেনগুলো দেখো, যে কোশ্চেনগুলো আছে এখানে স্টোরিটা থেকেই তুমি লাইন তুলে আনসার করলে একদম 100% আনসার হয়ে যাবে, সঠিক আনসার হয়ে যাবে, কিচ্ছু নেই, শুধু বই থেকে দেখে দেখে লেখা। ঠিক আছে, তো চলো দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আছে আমাদের কি না, হাউ ডাজ দ্য স্কাই অ্যাজ ওয়ান ইজ অ্যাভোকেন বাই দ্য বার্ড সং, যে যখন একজন পাখিদের গানে জেগে ওঠে তখন আকাশটাকে কেমন দেখতে লাগে, তো সেটা এখানে কোশ্চেন আছে। তো আমরা স্টোরিতে পড়েছিলাম, দেখবে যে দ্য স্কাই লুকস আর লিটিল টিঞ্জ, টিঞ্জ মানে যে কি না, রঙিন। কিরকম রঙিন না, উইথ ইয়েলো হোয়েন ওয়ান ইজ অ্যাভোকেন বাই দ্য বার্ড সং, যে একদম ভোর ভোর যখন পাখিদের কিচিরমিচির শব্দে একজন ঘুম থেকে উঠবে তখন সে দেখতে পাবে আকাশটা সূর্যের আলোয় রঙিন হয়ে হালকা ঈষৎ দেখবে কি না, হলুদ কালারের হয়ে দেখতে লাগে। ঠিক আছে, এটাই ছিল আমাদের কি আনসার। চলো এরপর কি আছে, কোশ্চেন 2 দেখো আছে হাউ ডু দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট দ্য পিপল, যে যে তোতা পাখিগুলো বা টিয়া পাখিগুলো ছিল এবং যে প্যারাকিটস পাখি, ছোট ছোট যে প্যারাকিটস পাখিগুলো, আমি দেখবো যখন স্টোরিতে পড়িয়েছি তোমাদের একদম ছবি সহ কিন্তু পড়িয়েছি, যাতে তোমাদের প্রত্যেকটা পাখি চিনতে না ভুল হয়, কোনটা কি পাখির নামও আমি বলেছি, এবং সেখানে কি প্রত্যেকটা স্টোরিতে তোমাদের সেই পাখি যেগুলো ছিল বা যে সমস্ত অ্যানিমেলসগুলো ছিল সেগুলো ছবি সহ তোমাদের ওখানে আমি ব্যাখ্যা করেছি, দেখে নিবে, খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তো ফার্স্ট পার্টের ভিডিওটা সবাই গিয়ে আগে দেখে নাও। চলো তাহলে এখানে দেখো কি আছে, হাউ ডু দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট দ্য পিপল, যে প্যারটস এবং প্যারাকিটস পিপলদেরকে, যারা চিড়িয়াখানাতে বেড়াতে আসে তাদেরকে কিভাবে স্যালুট করে না, আনসার দেখো কি আছে, the parrots and parakeets salute the people with mixture of loud unpleasant sounds। দেখো আমরা কি স্টোরিতে পড়েছিলাম কি না, স্টোরিতে পড়েছিলাম এ হাস্কি অ্যান্ড ক্যাকোফনি, দেখো যে সাউন্ডগুলো পড়েছিলাম হাস্কি ক্যাকোফনি সাউন্ড, ঠিক তার জায়গায় আমরা এখানে ইউজ করেছি কি মিক্সচার অফ লাউড অ্যান্ড আনপ্লেজেন্ট সাউন্ড। ঠিক আছে, মানে হচ্ছে কি না একটা কর্কশযুক্ত উচ্চ স্বর যেগুলো বা আওয়াজগুলো পাখিরা যেরকম করে গায়ে দেখবে কিচিরমিচির শব্দে, তো সেরকম। আচ্ছা চলো এরপর কি আছে, এরপর দেখো কোশ্চেন 3 কি আছে, হোয়াট ডু অল দ্য অ্যানিম্যালস ডু অ্যাট দ্য স্টার্ট অফ আ নিউ ডে, যে চিড়িয়াখানাতে যখন একটা নতুন দিন শুরু হয় তখন সমস্ত অ্যানিম্যালসগুলো, পশু পাখিগুলো চিড়িয়াখানাতে কি করে, তাহলে কি করে দেখো আমরা স্টোরি পড়লেই বুঝতে পারবো, সেখানে আছে স্টোরি থেকেই প্রত্যেকটা আমি আনসার তুলে তুলে আমার তোমাদের এখানে দিয়েছি, বাইরে থেকে কিন্তু কোনো আনসার নেই, সব স্টোরিতেই আছে। ঠিক আছে, চলো all the animals move around their cages busily and excited at the start of a new day, যে প্রত্যেকটা পশু পাখি কি তাদের খাঁচার চারিদিকে খুব ব্যস্তভাবে এদিক সেদিক ঘোরাঘুরি করে এবং খুবই উত্তেজিত থাকে যখন একটা নতুন দিন শুরু হয়। কোশ্চেন 4 দেখো কি আছে না, as the light faded where does the robin fly off to, যে যখন সন্ধ্যা হয়ে আসে, লাইট ফেডেড মিনস হচ্ছে যখন সন্ধ্যা হয়ে আসে অ্যাকচুয়ালি,
তখন যে রবিন যেটা আছে সে কোথায় উড়ে গিয়ে বসে। তাহলে আনসার কি দেখো আমরা স্টোরিতে পড়লেই দেখতে পাবো, দ্য রবিন ফ্লাইজ অফ টু সিট অন দ্য ব্রাঞ্চ অফ এ মিমোসা ট্রি, যে কাছে যে একটা মিমোসা ট্রি ছিল সেই মিমোসা ট্রির ব্রাঞ্চে বা ডালে গিয়ে বসে কে, রবিন। ঠিক আছে, রবিন পাখি বা যেটা আমরা দোয়েল পাখি বলি, গ্রামের দিকে আমরা দেখবে সেগুলোকে শালিক পাখিও বলে থাকি। তাহলে যখন সন্ধ্যা হয়ে আসে ওই রবিন পাখি ওখানে মিমোসা গাছের যে মিমোসা যে ট্রি আছে সেই গাছে গিয়ে বসে। চলো এটা গেল আমাদের, এখানে দেখো 4 পর্যন্ত। এরপর কি আছে না, নেক্সট দেখো এবার এক্সারসাইজ কি আছে তোমাদের 3। এক্সারসাইজ 3তেও দেখো তোমাদের এখানে আছে একটু দেখো, যে ওগুলো ছিল আমাদের শর্ট কোশ্চেন, এগুলো একটু তোমাদের দেখো বেশি ওয়ার্ডে লিখতে হবে। কত না 25 ওয়ার্ডে লিখতে হবে, যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। ঠিক আছে, চলো এগুলো একটু লং হবে, খুব লং নয়। যাও দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, হোয়াট ওয়ার্ক ডু জেরেমি অ্যান্ড মাইক ডু ইন দ্য গরিলাস কেজেস, যে জেরেমি অ্যান্ড মাইক গরিলার যে খাঁচা ছিল সেখানে কি করছিল। দেখো আনসার কি আছে না, জেরেমি অ্যান্ড মাইক সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট ইন দ্য গরিলাস কেজ, যে মাইক অ্যান্ড জেরেমি যে গরিলাস যে কেজেসগুলো ছিল তার সামনে কি করছিল না, বা ওখানে যে ফ্লোর ছিল সেই ফ্লোরে কি করছিল না, সেখানে ঝাড় দিয়ে পরিষ্কার করছিল সমস্ত কিছু নোংরা বা জঞ্জালগুলোকে, আর তার সাথে সাথে সেখানে যে সডাস্টগুলো ছিল, যে চেরাই মেশিন থেকে যে ডাস্টগুলো পাওয়া যায় সেই ডাস্টগুলোকে ওখানে বিছিয়ে দিচ্ছিল। চলো এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমাদের কি আছে দেখি না, 2 নম্বরে দেখো আছে, ডেসক্রাইব দ্য স্টেট অফ দ্য ফ্রগ অ্যান্ড স্নেকস ইন দ্য রেপটাইল হাউসেস, যে যখন চিড়িয়াখানাতে রেপটাইল হাউসের যখন মানুষরা দেখবে প্রবেশ করে তখন সেখানে রেপটাইলসরা কি করে সেটা আমাদের এখানে বর্ণনা করতে হবে। এবং সেখানকার দুটো রেপটাইলসের এখানে নাম বলা আছে, একটা হচ্ছে দেখো কিনা কি আছে, যে একটা ব্যাং আছে, ঠিক আছে, ব্যাং, আর হচ্ছে তোমার একটা আছে কি স্নেক। স্নেক হচ্ছে কি দেখো আমাদের রেপটাইলসের মধ্যে পড়ে, আর ফ্রগ কিন্তু অ্যামফিবিয়ানের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে দুটোই কিন্তু রেপটাইলস নয়, কিন্তু রেপটাইলসের যেখানে বাসস্থান মানে যেখানে সমস্ত রেপটাইলসগুলো থাকে সেখানেই কিন্তু ফ্রগই থাকে চিড়িয়াখানাতে। ঠিক আছে, চলো তাহলে আনসার দেখো কি আছে, দ্য ফ্রগস অ্যান্ড দ্য স্নেক ডোজড ইন আ প্লিজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ, যে ফ্রগ এবং স্নেক বা যে সমস্ত যে এই রেপটাইলসগুলো ছিল রেপটাইল হাউসেতে তারা কি করে না 80 ডিগ্রি টেম্পারেচারে ঝিমোতে থাকে। ঠিক আছে, আমরা যেমন ঝিমিঝিমি ঘুমাই সেরকমভাবে ওরাও কিন্তু ঝিমোতে থাকে চোখগুলো বুঝিয়ে। তারপর কি আছে না, দ্য ফ্রগস মেক গাল্পিং সাউন্ড হোয়াইল দ্য লিজার্ড লাই ড্র্যাপড ওভার রক অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, যে সেখানে দেখবো আমরা কি না রেপটাইলস হাউসে দেখবো ব্যাং কি করছে, ঢোক ঢোক করে আওয়াজ করছে, ব্যাঙে যেরকম আওয়াজ করে, আর লিজার্ড কি করছে পাথর বা গাছের যে গুড়ি আছে সেখানে তার বডিটাকে কি করে ওখানে কাভারের মতো করে জড়িয়ে ধরে সেখানে শুয়ে থাকে। চলো এটা গেল 2 নম্বর কোশ্চেন। এবার 3 নম্বর কোশ্চেন দেখো কি আছে, হোয়াট উড ওয়ান সি অ্যান্ড হিয়ার হোয়াইল লাইং ইন বেড অ্যাট নাইট, যে কেউ যদি রাতের বেলা শুয়ে থাকে তার বেডে সে তার জানলা দিয়ে কি সমস্ত দৃশ্য দেখতে পায়, এটা আমরা স্টোরিতে পড়েছিলাম, লাস্টের দিকে দেখবে আছে। যে দেখো আনসার কি আছে না, ওয়ান উড সি থ্রু দ্য উইন্ডো, যদি কেউ শুয়ে শুয়ে রাতের বেলা জানলা দিয়ে দেখে, দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো, দেখা যাবে যে চাঁদ কি করছে না তার যে গাছের মধ্যে যে ছায়া পড়ছে সেই গাছের ছায়া থেকে দেখো শ্যাডো অফ ট্রি, সেই গাছের ছায়া থেকে নিজেকে কি করে নিচ্ছে আলাদা করে নিচ্ছে, তার মানে আস্তে আস্তে দেখো কি হচ্ছে অন্ধকার নেমে আসছে। অ্যান্ড উড হিয়ার দ্য লায়ন্স কাপ, তারপর কি এবার সেই সময় চিড়িয়াখানাতে সিংহের গর্জন বা সিংহের যে কাশি সেটা শুনতে পাওয়া যাচ্ছে। হোয়াইল লাইং ইন দ্য বেড অ্যাট নাইট, যখন কেউ একজন কি না তার বেডে রাত্রেবেলা শুয়ে থাকে, এই সমস্ত দৃশ্যগুলো দেখতে পাই বা শুনতে পাই। চলো এরপর যেটা আছে আমাদের কি না, নেক্সট দেখো এবার তোমাদের আছে কি না গ্রামার পার্ট। তাহলে এতক্ষণ ধরে দেখো আমাদের এক্সারসাইজের যে সমস্ত কোশ্চেনগুলো ছিল তোমাদের টেক্সট থেকে সেগুলো আমরা করে নিলাম। এবার তোমাদের টেক্সটে যে গ্রামারগুলো আছে এটাই হচ্ছে সব থেকে তোমরা দেখো ইম্পর্টেন্ট, তোমরা গ্রামার বেশি পারো না, সমস্ত মানে ম্যাক্সিমাম ছেলে দেবে গ্রামারে দুর্বল থাকে, তো দুর্বল হওয়ার কিছু নেই। আমি তোমাদের একদম কমপ্লিটভাবে এখানে গ্রামারেরও ক্লাস তোমাদের দেখো আপলোড করি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো এখানে দেখো টেক্সটে শুধু আমরা তোমাদের যে টেক্সটে যে গ্রামারগুলো আছে এখানে কিন্তু বেশি আমি আলোচনা করব না, এখানে জাস্ট তোমাদের শুধু নিয়মগুলো একটু বলে রুলসগুলো বলে করে দিয়ে চলে যাব।
তোমাদের জন্য দেখো এখানে যে গ্রামারগুলো করব সেই গ্রামারের স্পেশাল ক্লাস আমি আপলোড করব ভিডিও ইউটিউবে। তোমরা আমার যে চ্যানেল লার্ন উইথ আজাদ সেখানে তোমরা জয়েন হয়ে যাও, তাহলে সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে গ্রামারের। তো এখানে শুধুমাত্র দেখো টেক্সটে যেটুকু আছে সেটুকু আমি দেখো শুধু আনসারগুলো এবং কী কী রুলস আছে যেগুলো তোমাদের একদম না জানলে নয় আনসারটা করার জন্য, সেগুলো বলে দিয়ে আনসারগুলো করে চলে যাও। ঠিক আছে, তো চলো দেখো ফার্স্ট যেটা আছে এক্সারসাইজ 4-এ, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো। তো এখানে দেখো কিছু সেন্টেন্স দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, সেগুলো যে আন্ডারলাইন করতে বলেছে কোনগুলো অ্যাডভার্ব আছে আর সেগুলো কোন টাইপসের অ্যাডভার্ব সেগুলো আমাদের লিখতে হবে। তো আগে প্রথমেই বলে দিই যে অ্যাডভার্ব দেখো যে আছে কত টাইপের না, আমরা যে অ্যাডভার্ব পড়েছি পার্টস অফ স্পিচের মধ্যে যে অ্যাডভার্ব পড়েছি সেই অ্যাডভার্বের দেখবে আমাদের মেনলি 3টে ভাগ থাকে। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, একটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস আর একটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম, যেটা আমরা বলি কি অ্যাডভার্বের এমপিটি রুলস বলি, যে এমপিটি থাকে ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস অ্যান্ড অ্যাডভার্ব অফ কি টাইম। আচ্ছা, এগুলো ছাড়াও কিন্তু তোমাদের এক্সট্রা আরও দুটো ভাগ থাকে অ্যাডভার্বে, সেই দুটো হচ্ছে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাডভার্ব অফ ডিগ্রি। এই দুটো ভাগও থাকে, কোনো কোনো গ্রামার বইয়ে দেখবে এই দুটো ভাগ দেওয়া আছে, আবার কোনো কোনো গ্রামার বইয়েতে দেখবে 3টে ভাগ মেনলি দেওয়া আছে, এমপিটি যে 3টে ভাগ সেই 3টে। তো এখানে দেখো যেটা আছে তোমাদের এখানে কিন্তু আমাদের 4টে ভাগই করতে হবে। এখানে তোমাদের ফ্রিকোয়েন্সি আছে, টাইম আছে, প্লেস আছে, ম্যানার আছে, এগুলো। তো এই 4টে ভাগ আমি যেগুলো বললাম সেগুলোই দেখো তোমাদের এখানে আনসার করা আছে। ফার্স্ট দেখো যে সেন্টেন্সটা আছে কি না, আই হ্যাভ অলরেডি ডান দ্য জব। তাহলে দেখো অলরেডি মানে হচ্ছে কি একটা টাইমের কথা বলা হচ্ছে, যে আমি আগে থেকেই কি করেছি আমার কাজটা আমি করে ফেলেছি, অলরেডি আমি করে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি, তাহলে এখানে একটা টাইম বলা হচ্ছে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ কি টাইম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, সেকেন্ড দেখো যে কোশ্চেনটা আছে বিয়েতে না, বাপ্পা ক্যান গো এনিওয়্যার ফর হিজ ওয়ার্ক। তাহলে এখানে দেখো অ্যাডভার্ব কোনটা আছে না, অ্যাডভার্ব হচ্ছে দেখো যে এনিওয়্যার যেটা আছে, এটা কেন অ্যাডভার্ব না, এটা প্লেসকে দেখো বোঝাচ্ছে, এনিওয়্যার কি একটা প্লেস, তাহলে এটা হয়ে গেল কি আমাদের অ্যাডভার্ব অফ কি প্লেস। ঠিক আছে, অ্যাডভার্ব অফ প্লেস। চলো এরপর দেখো যেটা কি আছে না, সিতে দেখো আছে সি এর দাগে, পূজা অফেন কামস টু মাই প্লেস। তাহলে এখানে দেখো যে অফেন যেটা আছে এটা কি আমাদের অ্যাডভার্ব, এবং এই অফেনটা দেখো কি বুঝাচ্ছে, দেখো তো ফ্রিকোয়েন্সিকে বুঝাচ্ছে, যে অফেন মানে কি প্রায়, পূজা কি করে প্রায় কোথায় আসে না টু মাই প্লেস, আমার প্লেসে বা আমি যেখানে থাকি সেখানে পূজা প্রায় আসে। প্রায় তার মানে কি এখানে দেখো তো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হাউ মেনি টাইমস। ঠিক আছে, হাউ মেনি টাইমস কতবার ঘটছে অ্যাকশনটা বা কাজটা সেটা দেখো বোঝাচ্ছে। তাহলে ওফেন যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, চলো তাহলে এখানে দেখো অ্যাডভার্ব অফ এটা ফ্রিকোয়েন্সি হয়ে গেল কোনটা, ওফেনটা। তো তোমাদের দেখো অ্যাডভার্ব আমি শুধু এখানে শুধু জাস্ট বলে দিয়ে চলে গেলাম কটা ভাগ আছে এবং কোনগুলো কোনগুলো কি আছে বলে দিয়ে চলে গেলাম। তো তোমার টেনশন নিও না একদম, যে অ্যাডভার্ব এভাবে তো শিখতে পারবো না, এখানে শুধু টেক্সটে যেগুলো আছে সেগুলো আমি শুধু করাচ্ছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের স্পেশাল করে আমি গ্রামারের ক্লাস করাই, এই আমাদের যে ইংলিশ তোমাদের যে স্টোরি বুক আছে বা টেক্সট বুক আছে এগুলো ছাড়াও কিন্তু আমি গ্রামার ক্লাস করাই। অলরেডি তোমাদের আর্টিকেল এবং প্রিপোজিশন গ্রামারের আমি কমপ্লিট করে ফেলেছি। এরপরে তোমাদের যে চ্যাপ্টার আমি টেন্স শুরু করব, টেন্সটা পুরো কমপ্লিট সুন্দর করে তোমাদের একদম কভার করে দেবো। তোমাদের সারা জীবন আর টেন্স করতে হবে না কোথাও, এমনভাবে মানে তোমাদের শিখিয়ে দেবো। তো সেরকম এখানে দেখো যে পার্টস অফ স্পিচের মধ্যে যে তোমাদের অ্যাডভার্ব থাকে সেই অ্যাডভার্বও আমি কিন্তু কভার করব। তো ওয়েট করো জাস্ট, সে আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ সেখানে তুমি দেখো জয়েন হয়ে যাও, সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখবে, নোটিফিকেশান পেয়ে যাবে সমস্ত গ্রামার ক্লাসে। তো সেখানে আমি একদম ডিটেলসে আলোচনা করে দেবো। তো এখানে শুধু জাস্ট বলে চলে যাচ্ছে একটু, ঠিক আছে। চলো তাহলে এরপর দেখা যাচ্ছে কি ডি, নার্গিস সিংস সুইটলি। তাহলে নার্গিস দেখো কি করে সুন্দরভাবে মিষ্টি গলায় গান গায়। তাহলে এখানে দেখো যেটা সুইটলি আছে কি একটা ম্যানার, না সুন্দর গলায় কি একটা ম্যানার, এটা বোঝাচ্ছে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো যে ভাগগুলো আমি বলেছিলাম কি যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম, দেখো সেই ভাগগুলোই আছে। দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তার মানে অ্যাডভার্বে কি আমরা পেলাম রুলসটা এমপিটি রুলস। আর দুটো এক্সট্রা বলেছিলাম যেটা হচ্ছে কি একটা ফ্রিকোয়েন্সি আর একটা ডিগ্রি থাকে, ডিগ্রিটা তোমাদের এখানে দেওয়া নেই, এখানে তোমাদের ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে। চলো
তাহলে এটা দেখো আমাদের কি পেয়ে গেলাম না, এক্সারসাইজ 4 এর যে আনসারগুলো সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার চলো আমাদের এক্সারসাইজ 5 এ কি আছে দেখি। এক্সারসাইজ 5 এ দেখো আছে আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। যে সেন্টেন্সগুলোর মধ্যে আমাদের যে ক্লজগুলো আছে সেগুলো আন্ডারলাইন করতে হবে এবং সেটা কোন টাইপের আমাদের যে ক্লজ আছে সেটা আমাদেরকে বলতে হবে। তো আগে বলে দিই, দেখো ক্লজ হচ্ছে কি, দেখো না একটা ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কি থাকে না একটা ফাইনাইট ভার্ব থাকে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি না ক্লজ বলি। গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কি থাকবে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো অ্যাকচুয়ালি তাহলে বেসিক্যালি আমাদের আর কিছু দেখতে হবে না, শুধু এটুকু মনে রাখবে যে ক্লজ হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস উইথ আ ফাইনাইট ভার্ব, ঠিক আছে, এটুকু শুধু মনে রাখবে যে একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে কিসের মধ্যে, ক্লজের মধ্যে। তাহলে এটাকে আমরা কি বলবো, গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে সেটাকে আমরা ক্লজ বলি। তো এখানে দেখো তাহলে ক্লজটা সম্পর্কে আমরা জানলাম এবং সেই ক্লজের এবার কিছু ভাগ আছে যেগুলো আমাদের জানতে হবে। কি কি আছে দেখবে না, ক্লজের মধ্যে দেখবে তোমার অ্যাডজেটিভ ক্লজ আছে, অ্যাডভার্ব ক্লজ আছে এবং নাউন ক্লজ আছে, ঠিক আছে। এই ক্লজগুলো আমাদের থাকে মেনলি এই তিনটে ক্লজ, যে অ্যাডজেটিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ অ্যান্ড নাউন ক্লজ। তো তোমাদের এখানে দেখো যেগুলো দেওয়া আছে এই তিনটে ক্লজের মধ্যেই দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এমনি এক্সট্রা আর দেখো ক্লজ যে তাদের টাইপস অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী কিন্তু দুটো ভাগ থাকে ক্লজের, সেটা হচ্ছে একটা কি মেন ক্লজ আর একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তো ওইগুলো আমরা এখন জানবো না, কারণ এখানে তোমাদের সেগুলো নেই। এখানে শুধু তোমাদের যে অ্যাডভার্ব, অ্যাডজেটিভ এবং নাউন যে ক্লজ তিনটে ভাগ আছে সেই তিনটে ভাগই তোমাদের এখানে কোশ্চেন দেওয়া আছে, সেই তিনটে ভাগই আমরা করব। তো দেখো পরপর যে টাইপগুলো আছে সেগুলো আমরা একটা করে আনসার দেখো করব এখানে, আর কোন টাইপে আছে এবং সেটা কেন হলো সেটা আমরা এখানে ডিসকাস করছি। তো চলো ফার্স্ট দেখো যেটা আছে যে এতে দেখো অ্যাজ হি ওয়াজ নট দেয়ার আই স্পোক টু হিজ ব্রাদার। যে যেহেতু সে সেখানে ছিল না তাই দেখো কি বলেছে, আই স্পোক টু হিজ ব্রাদার, তাই আমি তার ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। তাহলে এখানে দেখো কি আছে যে ক্লজ তো আমি বলেছিলাম কি গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে আর একটা কি থাকবে ফাইনাইট ভার্ব থাকবে, এরকম বলেছিলাম। তাহলে এখানে দেখো যে এই অ্যাজ হি ওয়াজ নট দেয়ার এটা যেটা আছে, আচ্ছা আবার বলে দিই ক্লজের মধ্যে আমরা কি দেখতে পাবো, দেখবে না অনেক দেখবে রিলেটিভ প্রোনাউন দেখতে পাবো, বা আমাদের যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে সেই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আমরা দেখতে পাবো ক্লজের মধ্যে, ঠিক আছে। তো এখানে দেখো সেরকম কি আছে, দেখো অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, এটাই হচ্ছে কি আমার দেখো ক্লজ আছে, যে সে যেহেতু সেখানে ছিল না, ঠিক আছে, যে অ্যাজ হি ওয়াজ নট দেয়ার। তাহলে এটা হচ্ছে কি দেখো আমাদের হয়ে গেল কি, এটাই হচ্ছে আমাদের ক্লজ। এবং এটা কোন ক্লজ তারপরে দেখো সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবে, আই স্পোক টু হিজ ব্রাদার। তাহলে অ্যাডভার্ব ক্লজ কখন হয় না, অ্যাডভার্ব কখন দেখো অ্যাডভার্ব ক্লজ কখন হয় না, যে ক্লজটা কোনো দেখো সাবজেক্টের সম্পর্কে অ্যাডিশনাল একটা ইনফরমেশন দেয়। যে ক্লজটা দেখো আমরা যে সেন্টেন্সের মধ্যে যে ক্লজটা পাবো, যে সেই ক্লজটা যে যে সাবজেক্ট আছে সেন্টেন্সের মধ্যে সেটার সম্পর্কে যদি কি একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেয় সেটাকে আমরা কি বলি, অ্যাডভার্ব ক্লজ বলি। তাহলে এখানে দেখো যে অ্যাজ হি ওয়াজ নট দেয়ার এটা কি একটা দিল, সে তো কথা বলেছিল তার ভাইয়ের সঙ্গে, ঠিক আছে, সে তার ভাইয়ের সঙ্গে কথা বলেছিল, কিন্তু কেন বলেছিল না একটা দেখো এক্সট্রা একটা অ্যাডিশনাল দেখো ইনফরমেশন দেওয়া আছে কোনটাতে, যে অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, যেহেতু সে সেখানে ছিল না, তাহলে এটা কি আমাদের একটা অ্যাডিশনাল ইনফরমেশন পেলাম। তাহলে এটা দেখো এটা নিজেই কিন্তু একটা সেন্টেন্স, দেখো আই স্পোক টু হিজ ব্রাদার এটা নিজেই কমপ্লিট একটা সেন্টেন্স বোঝাচ্ছে। আর এটা কি একটা আলাদা একটা অ্যাডিশনাল আমরা ইনফরমেশন পেলাম যে অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, এজন্য এটা হয়ে গেল কি আমাদের অ্যাডভার্ব ক্লজ। তাহলে অ্যাজ হি ওয়াজ নট দেয়ার এটা হচ্ছে একটা ক্লজ, এবং এটা কোন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। কেন বললাম যে এটা অ্যাডভার্ব ক্লজ না, অ্যাডভার্ব এই জন্যই ক্লজ বললাম যে ক্লজটা একটা সাবজেক্টের সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেয় সেটাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলি। তো এখানে দেখো অ্যাজ হি ওয়াজ নট দেয়ার এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিল, এই আই স্পোক টু হিজ দেখো যেটা আছে সেন্টেন্সটা এটা সম্পর্কে। চলো নেক্সট আবার দেখো বিয়েতে কি আছে দেখি। বিয়েতে দেখো আছে হাউস ওয়্যার নজরুল ওয়াজ বর্ন ইজ ইন চুরুলিয়া। যে দ্য হাউস ওয়্যার বা সেটা হচ্ছে বাড়িটা যেখানে দেখো ওয়্যার মিনস যেখানে নজরুল জন্মগ্রহণ করেছিল সেটা হচ্ছে কোথায় না, ইজ ইন চুরুলিয়া, সেটা হচ্ছে চুরুলিয়া। তো দেখো এখানে যে সেকেন্ড সেলা এখানে আমরা কি দেখলাম যে এখানে তাহলে আমাদের কোনটা দেখো আমাদের কি আছে না ক্লজ আছে। এখান থেকে দেখো যে হোয়ার থেকে যেটা শুরু আছে, যে আমি একটু আগে দেখো কি বলেছিলাম যে ক্লজে কি থাকে, ক্লজে দেখবে তোমার যে
রিলেটিভ প্রোনাউনগুলো আছে সেই রিলেটিভ প্রোনাউন থাকে এবং ডব্লিউএইচ যে ওয়ার্ডগুলো আছে সেই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো থাকে, আমরা ক্লজে এগুলো দেখতে পাই, রিলেটিভ প্রোনাউন থাকে প্লাস হচ্ছে কি ডব্লিউএইচ ওয়ার্ডও থাকে কখনো কখনো, ঠিক আছে। তাহলে এগুলো থাকলে আমরা দেখবো যে সেগুলো ক্লজ আছে, এই ওয়ার্ডগুলো দেখলেই বুঝতে পারবো। তাহলে এখানে দেখো সে এরকম একটা ওয়ার্ড আছে কি হোয়ার আছে, তাহলে এই হোয়ারটা থেকে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে শুরু হবে নিশ্চয়ই কি ক্লজটা। তাহলে এখান থেকে দেখো যে হোয়ার নজরুল ওয়াজ বর্ন, দেখো এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, এটা হচ্ছে আমাদের একটা ক্লজ। কেন না এই হোয়ারটা দেখো যেটা আছে এই হোয়ার থেকে শুরু হচ্ছে, আমি বলেছিলাম যে ক্লজে এরকম থাকে ডব্লিউএইচ ওয়ার্ড, তাহলে এখান থেকে দেখো এইটুকু হয়ে গেল হোয়ার নজরুল ওয়াজ বর্ন, এটা হয়ে গেল কি ক্লজ। কারণ এখানে দেখো একটা ফাইনাইট ভার্ব আছে কি না, দেখো এই যে ওয়াজ যেটা আছে এই ওয়াজটা হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব, তাহলে ওয়্যার নজরুল ওয়াজ বর্ন এখানের মধ্যে দেখো একটা আমরা পেয়ে গেলাম কি ফাইনাইট ভার্ব ওয়াজ, এই জন্য এটা একটা ক্লজ হয়ে গেল। কারণ ক্লজের দেখো ডেফিনেশন আমি প্রথমেই বলেছিলাম যে গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কি থাকবে একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে এখানে দেখো ওয়াজটা কি আছে ফাইনাইট ভার্ব আছে, তাহলে ওয়্যার নজরুল ওয়াজ বর্ন এটা হয়ে গেল কি আমাদের একটা ক্লজ। এবং এটা কোন ক্লজ না অ্যাডজেটিভ ক্লজ, এই ক্লজটাকে আমরা কি বলবো অ্যাডজেটিভ ক্লজ। কেন অ্যাডজেটিভ ক্লজ বললাম না, তার আগে আমাকে অ্যাডজেটিভ জানতে হবে যে অ্যাডজেটিভ কাকে বলে না, অ্যাডজেটিভ হচ্ছে সেই পার্টস অফ স্পিচটা বা সেই গ্রুপ অফ ওয়ার্ডস যেটা কি করে না নাউন বা প্রোনাউনকে দেখো ডিসক্রাইব করে, ঠিক আছে। এটা আমরা জানি বা সংজ্ঞা ডেফিনেশন আমরা পড়েছি পার্টস অফ স্পিচ অ্যাডজেটিভের। তো ঠিক এখানে দেখো যে এই যে আমরা দেখো যে হোয়ার যেটা পড়লাম যে এটা দিয়ে আমরা চিহ্নিত করলাম কি না এটা কি আছে একটা ক্লজ আছে, তাহলে এই হোয়ারটা দেখো তো কাকে ডিসক্রাইব করছে এখানে, এই যে দেখো দা হাউস যে নাউনটা আছে না, দা হাউসটা কি একটা নাউন, তাহলে দা হাউস ওয়্যার, তাহলে এই ওয়্যার বলতে কোনটা দা হাউসটা, তাহলে যে ওয়ার্ডটা কোনো একটা নাউনকে কি করে ডিসক্রাইব করে তাকে আমরা কি বলি অ্যাডজেটিভ বলি। তাহলে এই জন্য দেখো হোয়ার নজরুল ওয়াজ বর্ন এই ক্লজটা হয়ে গেল কি আমাদের অ্যাডজেটিভ ক্লজ এখানে, ঠিক আছে। বুঝতে পেরে গেল, আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে এটা হয়ে গেল আমাদের কি দেখো অ্যাডজেটিভ ক্লজ। এরপর আমাদের কি আছে নেক্সট, নেক্সট দেখো যেটা আছে যে সি, দেখো কি আছে সি said that she would return soon, তাহলে এখানে আগে আমাদের চিহ্নিত করতে হবে যে কোনটা আমাদের কি আছে ক্লজ আছে। তাহলে আমি কি বলেছিলাম দেখো যে ক্লজে আমাদের কি কি থাকে রিলেটিভ প্রোনাউন থাকে আর ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন বা ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে দেখো কোনটা আছে এখানে, এইখানে দেখো যে এই যে দ্যাটটা দেখো যেটা যেটা আছে এটা কি দ্যাটটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন দেখো, ঠিক আছে। তাহলে এইখান থেকে শুরু হচ্ছে তাহলে আমাদের কি না ক্লজ, যেহেতু দ্যাট দেখো আমি বলেছিলাম ক্লজের মধ্যে থাকে রিলেটিভ প্রোনাউন, তাহলে এখানে দেখো দ্যাট থেকে যেটা শুরু হচ্ছে দ্যাট সি উড রিটার্ন, দেখেছো দ্যাট সি উড রিটার্ন সুন, এটা হয়ে গেল কি আমাদের ক্লজ, ঠিক আছে। দ্যাট সি উড রিটার্ন সুন এটা হয়ে গেল আমাদের ক্লজ, কারণ এখান থেকেই দেখো আমাদের শুরু হচ্ছে। এবার এটা কোন ক্লজের আন্ডারে পড়ছে সেটা আমাদের দেখতে হবে, আন্ডারলাইন তো করে দিলাম যে হ্যাঁ এটা ক্লজ আছে, কিন্তু কোন ক্লজের মধ্যে না, দেখো আনসার হচ্ছে কি এখানে নাউন ক্লজ করা আছে। তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ, কেন করা থাকলে তার হবে না সেটা আমাদের যুক্তি দিতে হবে। তাহলে দেখো দ্যাট সি উড রিটার্ন সুন এটা নাউন ক্লজ কেন হয়ে গেল না, নাউন ক্লজ হচ্ছে দেখো আবার বলি যেমন অ্যাডভার্বটা বলে দিলাম সেরকম দেখো নাউনটাও বলে দিই, অ্যাডজেক্টিভও তোমাদের বলেছি। তো নাউন ক্লজ হচ্ছে দেখো সেটা যে নাউন হচ্ছে কি না, দেখো আমরা একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে এটা যে গ্রামারের ক্ষেত্রে যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে এটা ভালো করে সারা জীবনের জন্য মনে রেখে দাও, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট যে একটা সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট বা তোমার আমাদের কি থাকে অবজেক্ট থাকে, একটা সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট বা অবজেক্ট থাকে সেটা কি হয়, সেটা হয় নাউন হয় অথবা কি হয় প্রোনাউন হয়, ঠিক আছে। এটা সবসময় মনে রেখে দিবে সারা জীবনের জন্য যে একটা সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট থাকে বা যে অবজেক্ট থাকে সেটা সবসময় কি হয় নাউন বা প্রোনাউন হয়। দেখে নেবে তুমি যে কোনো সেন্টেন্স তুমি এক্সাম্পল হিসেবে দেখে নাও, সেখানে দেবে যে যে সাবজেক্টটা আছে সেখানে দেবে নিশ্চয়ই সেটা কি আছে হয় নাউন আছে না প্রোনাউন আছে, বা যে অবজেক্টটা আছে সেটা তুমি দেখে নেবে হয়তো কোনো নাউন আছে না হলে প্রোনাউন আছে। তাহলে এটা সারা জীবনের জন্য মনে রেখে দাও, সারা জীবন কাজে লাগবে যে একটা সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট বা অবজেক্ট থাকে সেই সাবজেক্ট বা অবজেক্ট হচ্ছে কি সবসময় নাউন বা প্রোনাউন হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে সি সেড দ্যাট যেটা আছে সি উড রিটার্ন সুন, তাহলে এখানে এটা দেখো আমাদের যে নাউন ক্লজ কেন হলো, যে তাহলে এখানে নাউন ক্লজ কেন হলো দেখো না, নাউন ক্লজ এই জন্যই হলো যে নাউন হচ্ছে কি একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বা অবজেক্টকে বোঝায়। তাহলে এখানে দেখো যেটা আছে যে সি সেড দ্যাট সি উড রিটার্ন সুন, তাহলে সি সেড দ্যাট আমাদের সাবজেক্ট এখানে দেখো যেটা আছে সি সেড সে কিছু বলেছিল
কি বলেছিল, দ্যাট সি উড রিটার্ন সুন, এটা হচ্ছে কি আমাদের আছে অবজেক্ট আছে, এটা কি আছে অবজেক্ট আছে, ঠিক আছে। আর অবজেক্ট আমরা কি দেখলাম, দেখো সাবজেক্ট বা অবজেক্ট কি হয়, নাউন বা প্রোনাউন হয়। তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, আমরা পেয়ে গেলাম দেখো যে এই দ্যাট সি উড রিটার্ন সুন, এটা কি, এটা হচ্ছে দেখো আমাদের সিটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। এবার সেই সাবজেক্টের সম্পর্কে বলছি আমরা কিছু, যেটা আবার সাবজেক্টের সম্পর্কে আমরা যেটা কিছু বলি সেটা কি হয় অবজেক্ট হয়। তাহলে এই দ্যাট সি উড রিটার্ন সুন এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। আর অবজেক্ট কি হয় সবসময় নাউন হয়, আমরা নিচেই দেখো তোমাকে বললাম নাউন হয়। তাহলে এই জন্য হয়ে গেল এটা কি আমাদের নাউন ক্লজ। ওকে, বুঝেছো, আশা করি বুঝেছো কমপ্লিট ভাবে। এটা এখানে যদি ভালোভাবে না বুঝতে পারো, আমি তোমাদের গ্রামারের ক্লাস আনবো স্পেশাল করে, সেখানে অবশ্যই বুঝতে পারবে এমনভাবে বুঝাবো। তো চলো এরপর দেখো ডি যেটা আছে, হ্যাভ ইউ রিড দ্য বুক হুইচ ইউ বরোড ফ্রম মি। দেখো কি আছে এখানে, হ্যাভ ইউ রিড দ্য বুক হুইচ ইউ বরোড ফ্রম মি। তাহলে এখানে আমাদের খুঁজতে হবে আগে কোনটা ক্লজ আছে। তা দেখো এখানে বলেছিলাম ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, ক্লজ দেখতে গেলে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড থাকে। তো এখানে যে ডব্লিউএইচ ওয়ার্ড, ব্যাস এইখান থেকে শুরু হয়ে গেল কি আমাদের দেখো, তাহলে হুইচ ইউ বরোড ফ্রম মি, এটা হয়ে গেল কি আমাদের ক্লজ। এবার এটা তো ক্লজ দেখে নিলাম, কিন্তু এটা কোন ক্লজ সেটা আমাদের বলতে হবে। এবার এই হুইচ, দেখো হুইচ বলতে কোনটাকে বোঝাচ্ছে বলো তো, হুইচ মানে হচ্ছে কি দ্য বুকটাকে, যে হ্যাভ ইউ রিড দ্য বুক হুইচ ইউ বরোড ফ্রম মি, তাহলে হুইচ বলতে কোনটা, দ্য বুক। আর দ্য বুকটা হচ্ছে কি, এই দ্য বুকটা হচ্ছে দেখো নাউন, বুকটা কি নাউন না, তাহলে নাউনকে যে ডেসক্রাইব করে তাকে আমরা কি বলি, অ্যাডজেটিভ বলি। তাকে আমরা কি বলি, অ্যাডজেটিভ বলি। যে নাউনকে যে ডেসক্রাইব করে সেই ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেটিভ বলি। তাহলে এখানে হুইচ হচ্ছে কি, দেখো যে হুইচ থেকে অ্যাডজেটিভ হয়ে গেল। এখান থেকে দেখো যে হুইচ ইউ বরোড ফ্রম মি, এটা পুরোটাই হচ্ছে ক্লজ। তাহলে এই হুইচটা যেহেতু অ্যাডজেটিভ, তাহলে এই জন্য আমরা এটাকে কি বলবো, অ্যাডজেটিভ ক্লজ বলবো। কি বলবো, অ্যাডজেটিভ ক্লজ বলবো। তাহলে হুইচ ইউ বরোড ফ্রম মি, এটা হয়ে গেল আমাদের অ্যাডজেটিভ ক্লজ। বুঝে গেল আশা করি, অবশ্যই বুঝতে পারবে, কেন বুঝতে পারবে না সেভাবে বুঝাচ্ছি। চলো এরপর দেখো আমাদের কি আছে, যে আমাদের দেখো এখানে এক্সারসাইজ 6 হলো। এবার যেটা দেখো, সরি এক্সারসাইজ 5 হয়েছে, এবার এক্সারসাইজ 6, ঠিক আছে, লাস্ট এক্সারসাইজ তোমাদের 6। আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অর কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এগুলোকে আমাদের দেখো কি কি না, সেন্টেন্সের টাইপ হিসাবে আমাদের এখানে দেখো দেওয়া আছে। এগুলোকে আমাদের বলতে হবে যে কোন সেন্টেন্সের টাইপে এগুলো আছে, সেগুলোকে আমাদের দেখতে হবে, ঠিক আছে। যে সিম্পল সেন্টেন্স, না কম্পাউন্ড সেন্টেন্স, না হচ্ছে কি আমাদের যে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এগুলো দেখো আমাদের জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে কি সেন্টেন্সের টাইপসগুলোর ডেফিনেশনগুলো জানতে হবে, যে কোনটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি, কোনটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলি, কোনটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলি, কি কি থাকলে সেগুলোকে আমরা বলবো। তো ফার্স্ট দেখো যেটা সিম্পল সেন্টেন্স আছে, আগে বলে দিই আমি ডেফিনেশনগুলো, তারপর আমরা এখানে কোশ্চেনগুলো করব। সিম্পল সেন্টেন্স হচ্ছে কি না, যেখানে কি থাকবে, একটা থাকবে ফাইনাইট ভার্ব, আর থাকবে কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তাহলে আমরা সেটাকে কি বলবো, সিম্পল সেন্টেন্স। আচ্ছা কমপ্লেক্স সেন্টেন্স আমরা কোনটাকে বলবো না, কমপ্লেক্স সেন্টেন্স দেখো বলবো আমরা না, যেখানে দেখবে কি থাকে না, একটা দেখবে মেন ক্লজ থাকে, আর একটা বা একের বেশি কি থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে কোনটা না, যেখানে একটা মেন ক্লজ থাকে বা একটা এবং একের বেশি কি থাকে, আমাদের দেখব না সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এবং এই মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দেখবে কি দিয়ে যুক্ত থাকে না, যে আমাদের রিলেটিভ প্রোনাউন বা কোঅর্ডিনেটিং যে আমাদের ওয়ার্ডগুলো আছে বা কনজাংশনগুলো আছে সেগুলো দিয়ে অ্যাড থাকে, বা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও কিন্তু অ্যাড থাকতে দেখা যায় কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কি বললাম না, যেখানে একটা মেন ক্লজ থাকবে এবং এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এবং রিলেটিভ প্রোনাউন বা ডব্লিউএইচ ওয়ার্ড বা যে কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে সেগুলো দিয়ে কি থাকবে, অ্যাড করা থাকবে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা কি না, যেখানে দেখবে একটা কি না অ্যাটলিস্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, ঠিক আছে। যে কম্পাউন্ড সেন্টেন্সে কি লাগবে, দুটো ক্লজ থাকতে হবে, দুটো হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, আর সেই দুটো ক্লজকে অ্যাড করা থাকবে কি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে অ্যাড করা থাকবে। চলো তাহলে এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। কি বললাম আরেকবার দেখো রিপিট করে দিচ্ছি, যে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং সেই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কি দিয়ে কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, যেগুলো হচ্ছে যেমন অ্যান্ড, অর, বাট এগুলো দিয়ে যুক্ত থাকবে, সেগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তো চলো এগুলো হচ্ছে ডেফিনেশন জানলে, এবার আমরা কোশ্চেনে যাই কি আছে। কোশ্চেন দেখো একে আছে যেটা, সেটা হচ্ছে কি
না একে দেখো আছে হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন। এখানে দেখো যেটা আমাদের একটা দেখো আমরা কি বলেছিলাম যে সিম্পল সেন্টেন্সে কি থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো দেখো এখানে ফাইনাইট ভার্ব কি আছে, দেখো ইজ আছে না, তাহলে হি ইজ, ব্যাস এটা দেখে আমরা বুঝতে পারলাম কি এটা কি আছে না আমাদের যেটা সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে দেখো ওই জন্য লেখা আছে আনসারটা কি সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, আর কিছু থাকবে না কিন্তু, অন্য কিছু আর থাকবে না। চলো এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। এবার 2 নম্বরে দেখো কি আছে, আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই। তাহলে এখানে দেখো কি আছে না, আমরা বলেছিলাম দেখো যে কমপ্লেক্স সেন্টেন্সে দেখবে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, রিলেটিভ প্রোনাউন থাকে বা কোঅর্ডিনেটিভ কনজাংশন থাকে। তো দেখো এখানে হু আছে, এটা থেকে বুঝতে পারলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা কিছু হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে বলেছিলাম আর একটা নিয়ম কি বলেছিলাম যে কি থাকবে, একটা মেন ক্লজ থাকবে আর এক বা একের বেশি কি থাকবে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে এখানে দেখো একটা মেন ক্লজ আছে কিনা, যে আই হ্যাভ এ ফ্রেন্ড, ব্যাস এটাই দেখো কি একটা মেন ক্লজ। কারণ কি মেন ক্লজে আমরা কি বলেছিলাম যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, মেন হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব থাকবে, ব্যাস আই হ্যাভ এ ফ্রেন্ড দেখো এখানে একটা ফাইনাইট ভার্ব আছে কি হ্যাভ, যেটা দেখো ফাইনাইট ভার্ব আছে, ব্যাস তার মানে এটা হচ্ছে কি আমাদের এই আই হ্যাভ এ ফ্রেন্ড এটা হচ্ছে কি মেন ক্লজ, ঠিক আছে। আর এই হুটা হচ্ছে দেখো কি আমরা দেখলাম যে আমাদের যে রিলেটিভ প্রোনাউন বা ডব্লিউএইচ ওয়ার্ড সেটা আছে, ব্যাস এটা আমাদের ওই জন্য হয়ে গেল কি এটা কমপ্লেক্স সেন্টেন্স। চলো এরপর দেখো আমাদের কি আছে না কোশ্চেন দেখো 3 আছে, প্রিয়াম রোট আ লেটার বাট হি গট নো রিপ্লাই। যে প্রিয়াম রোট আ লেটার বাট হি গট নো রিপ্লাই, এখানে দেখো কি আছে যে প্রিয়াম রোট এ লেটার, দেখো যে এখান থেকে যেটা আছে প্রিয়াম রোট এ লেটার, এটা দেখো কি আছে না আমরা কি বলেছিলাম দেখো যে দুটো যদি এরকম যদি থাকে আমাদের যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, যদি দুটো এরকম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন যদি যুক্ত থাকে সেই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকে আমরা কি বলি কম্পাউন্ড সেন্টেন্স বলি। তো এখানে দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি কি আছে, একটা দেখো আছে প্রিয়াম রোট আ লেটার এটা, আর একটা আছে হি গট নো রিপ্লাই এটা। তাহলে এই দুটো দেখো কি আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কেন না দেখো আমরা কি ক্লজে কি পড়েছিলাম যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, দেখো এখানে রোড কি আছে একটা ফাইনাইট ভার্ব আছে, এখানেও দেখো হি গট দেখো কি আছে এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে, ব্যাস এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর বার দেখো কি আছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন, ব্যাস এই জন্য এটা হয়ে গেল কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। চলো তারপর দেখো 4 কি আছে, বিং ইল আই কুড নট অ্যাটেন্ড স্কুল, ব্যাস এখানে দেখো কোনো কোঅর্ডিনেটিং কনজাংশনও নেই বা দুটো এরকম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে তাও নেই, বা একটা মেন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে এরকমও নেই। তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল কি একটা ফাইনাইট ভার্ব আছে, ব্যাস তারপর আর কিছু নেই। তাহলে এই জন্য আমাদের কি হয়ে গেল দেখো এটা সিম্পল সেন্টেন্স। 5 নম্বরে দেখো কি আছে, সি টোল মি দ্যাট সি উড এন্টার আ হাউস হুইচ ইজ বিলিভ টু বি হন্টেড। তাহলে দেখো আমরা কি দেখলাম এখানে যে দ্যাট দিয়ে দেখো কানেক্ট করা আছে, আর কি বলে দেখো আছে এখানে আবার হুইচ দিয়েও কানেক্ট করা আছে। তো আমরা দেখো কমপ্লেক্স সেন্টেন্স এখানে কি দেখেছিলাম যে একটা মেন ক্লজ থাকবে আর বাকি এক বা একের বেশি কি থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। তো দেখো এখানে কি আছে, সি টোল মি দ্যাট সি উড এন্টার এ হাউস, ঠিক আছে, হুইচ ইজ বিলিভ টু বি হন্টেড। তাহলে সি টোল মি, দেখো সি টোল মি এটা কি একটা আমাদের দেখো মেন ক্লজ ধরতে পারো এটাকে শুধুমাত্র যে সি টোল মি সে আমাকে বলেছিল, ঠিক আছে। সি উড এন্টার এ হাউস সে একটা কি দেখো, তারপর দ্যাট দিয়ে যেটা আছে এটা কি সাবঅর্ডিনেট ক্লজ, সি উড এন্টার এ হাউস এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আবার হুইচ ইজ বিলিভ টু বি হন্টেড এটাও একটা কি সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এটা আমাদের কি হলো এই দ্যাট আর হচ্ছে কি এই দেখো হুইচ, এগুলো হচ্ছে কি আমরা দেখলাম যে ডব্লিউএইচ ওয়ার্ড বা রিলেটিভ প্রোনাউন আছে। তাহলে এখানে আমাদের হয়ে গেল এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। চলো এরপর যেটা 6 নম্বরে দেখো আছে, দ্য সান শাইনস ব্রাইটলি অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ব্লুম। তাহলে এখানে দেখো আমরা কি এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করেছি, কেন কম্পাউন্ড সেন্টেন্স করলাম না সেই কম্পাউন্ড সেন্টেন্স ডেফিনেশন যা বলেছিলাম যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা কোঅর্ডিনেটিং ক্লজ আমাদের কনজাংশন দিয়ে অ্যাড থাকবে সেই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো দেখো এখানে আছে নাকি দ্য সান শাইনস ব্রাইটলি, দেখো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার দ্য ফ্লাওয়ার্স ব্লুম এটাও দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই অ্যান্ডটা হচ্ছে কি আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই জন্য দেখো কি হয়ে গেল এই সেন্টেন্সটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। ব্যাস এইখান পর্যন্তই ছিল দেখো তোমাদের ওভারঅল কি যে তোমাদের যে চ্যাপ্টারটা ছিল বা স্টোরিটা ছিল এ ডে ইন দ্য জু বাই জেরাল্ড ডারেল, তার যে টেক্সটের দেখো কোশ্চেন আনসার, তার সাথে সাথে গ্রামারের যে সলিউশনগুলো দেখো সেগুলো তোমাদের আমি এখানে একদম কমপ্লিট ডিসকাশন করে দিলাম। তো আশা করছি তোমাদের এই
কোশ্চেনগুলো সম্পর্কে বা এই উত্তরগুলো সম্পর্কে তোমাদের আর ভবিষ্যতে কোনো দিন আর কোনো প্রবলেম হবে না, তোমাদের মাথায় একদম গেঁথে গেছে, প্রবলেম না হওয়ারই কথা, গেঁথে যাওয়ারই কথা। যেভাবে বুঝিয়েছি খুব সুন্দর করে, তোমরা শুধু ক্লাসগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখবে সব কিছু তোমাদের একদম এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব কিছু ক্লিয়ার করে দেবো, একদম তো হাতে তুলে দেবো, কোনো টেনশন রাখবে না, ঠিক আছে? খুব সুন্দরভাবে তৈরি করে দেবো। তো কেমন লাগছে আমার ক্লাস, যদি ইনফরমেটিভ লেগে থাকে, যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের যদি এক্সাম পারপাসে লেগে থাকে কাজে, তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা আছে, যাদের কাছে এখন আমার চ্যানেলের দেখো লিঙ্কটা যায়নি, তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও, আর কমেন্ট করতে যেন না ভুলো যে কেমন লাগছে। তো আজকে এতটাই, ভাবে ক্লাস করতে থাকো এবং তোমরা আমাকে মোটিভেট করতে থাকো। আমি যদি মোটিভেট হই তাহলে তোমাদের জন্য আরও এরকম ইনফরমেশনমূলক ভিডিও আমি বারবার আনতে থাকবো বেশি বেশি করে। তো তোমাদের সাপোর্ট শুধু আমার চাই, ঠিক আছে? টাটা, গুড বাই।